জীবনের শৈশবকালটা কতই না সুন্দর, তাই না? তবে সবার শৈশবকাল কি একরকম কাটে? আসসালামু আলাইকুম, আমি খাদিজা রংপুর থেকে বলছি। আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা এই মুহূর্তে যারা ওপেন করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই কিন্তু ভালো লেগে যাবে কোথাও না কোথাও। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরাতন বন্ধুরা আছেন, যারা কিনা এই মুহূর্তে এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে শেয়ারের কাজ করবে। এই যে দেখেন আমার মেয়ে মাশাআল্লাহ অনেক খেলাধুলা করছে কিন্তু। আর এই যে এটার সাথে পরিচয় করিয়ে দেই, অনেকেই হয়তো বা এটা চিনেন না। এটাকে আমাদের এলাকায় বলে তৌর জাল, মানে এটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আর কি। তো আমাদের এইটা সম্ভবত আমার চাচাদের, ওরা এখানে শুকাইতে দিয়েছে, মাছ হয়তো বা উঠাইতেছিল। তো এখানে এই যে শৈশবকালের কথা বললাম না, দেখেন এটা হচ্ছে আমার ভাগ্নি হয়, আমার চাচাতো বোনের মেয়ে আর আমার মেয়ে দুজন মিলে কি সুন্দর খেলছে। আর ওখানে ওরা খেলছে হচ্ছে র্যাকেট। তো শৈশবকালে কতই না সুন্দর, এই কথাটা এই জন্যই বললাম। আমরাও কিন্তু এরকম অনেকেই খেলেছি, অনেক মজা করেছি, এখন চাইলেও পারি না। আর এই পাশে হচ্ছে আমার চাচাতো বোনের দেবর আর হচ্ছে তার খালাতো ভাই মিলে পুকুরে বড়শি দিয়ে মাছ উঠাচ্ছিল। কিন্তু পুকুরের পানি এত নোংরা, এত ময়লা, এই পুকুরের মাছ কিন্তু আমরা কেউ খাই না। ওরা জাস্ট শখের বশেই বড়শিটা ফেলছিল, কিন্তু পরে বড়শি রেখেই চলে গেছে। আর এটা আমার চাচার বাড়ি। চাচার বাড়িতে একটা পাখি, একটা না, এখানে কয়েকটা পাখি ছিল। পাখিগুলো কি হয়েছে জানি না, এবার দেখলাম একটাই পাখি। আর আমাদের বাড়িতে হচ্ছে তিল করেছে, সেই তিল আর হচ্ছে মাসকলাই শুকাইতে দিছে। যেহেতু গ্রামে বাড়ি আর আল্লাহর রহমতে আমার বাবার জমি জমা আছে বেশ ভালোই, তো প্রায় সব কিছুই কিন্তু করা হয়। চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, পেঁয়াজ মরিচ আদা রসুন সবই কিন্তু আমাদের প্রায় করে, সবজির মধ্যেও করে। অনেক কিছুই কিনে খেতে হয় না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক কিছুই আমার আব্বু আম্মুদেরও যেমন কিনে খেতে হয় না, অনেক কিছু কিন্তু আমাকেও কিনে খেতে হয় না। এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাই বা আম্মু পাঠিয়ে দেয়। এই যে দেখেন আমি কিন্তু আদরের দুলালি হয়ে বড় হয়েছি, কোনো কাজ পারিনি, এখনও অনেক কিছু পারি না। তাই চেষ্টা করি আমার মেয়ে যেন সব কাজ শিখে বড় হয়। এই যে ঝাড়ুটা, এটা কিন্তু অনেক বড় হয়েও আমার মা ধরতে দেয়নি, এ কারণে কিন্তু আমি উঠান ঝাড় দিতে পারি না, হালকা বাঁকা হলেই কোমর ব্যথা করে। কিন্তু আমার মেয়ে আজকে যখন প্রথম ঝাড়ু হাতে নিয়েছে, আমি কিন্তু নিষেধ করিনি, যে ও একটু চেষ্টা করছে, করুক, এটার সাথে পরিচিত থাকুক। আর হচ্ছে এটা আমার জ্যাঠাতো ভাই, মানে আমার বড় বড় আব্বুর ছেলে। তো ও বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে, মাছগুলো নাকি এই হচ্ছে সম্পূর্ণ ছোট মাছগুলো নাকি 250 টাকায় পেয়েছে। তো বলল সেই কথাই আর কি। এখানে ট্যাংরা মাছ থেকে শুরু করে পুঁটি মাছ, তারপর হচ্ছে আরও অনেক মুসা মাছ, তারপর অনেক কিছু ছোট ছোট মাছ ছিল, মাওয়া মাছ ছিল। আর ওই যে দেখেন পিচ্ছিটা আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে আর কি, ও মাছকে খাবার খাওয়াচ্ছিল। এই যে তিলের কথা বললাম না, এই যে তিলগুলা, এই তিলগুলা কিন্তু অনেক মানে গাছের ভিতর থাকে, সেগুলো রোদে দিয়ে তারপর তিলগুলোর ওপর লাঠি দিয়ে অনেক কিছু ধরে ধরে একটু ইয়ে করে দিতে হয়, মানে কি বলে, লাঠি দিয়ে মারে মেরে ইয়ে করতে হয়, তিল বের করতে হয়। তারপর ঝামেলা আছে, তিল খাইতে গেলে অনেক ঝামেলা, আম্মু তো অনেক রেগে গেছে যে আর যেন তিল না করে। তিলের কাজে নাকি অনেক কষ্ট, তবে দামও আছে, 300-র উপরে কেজি, আর ওজনও আছে ভালো। আর এই যে মেধা মামুনি দেখেন, আমি রুটি বানাইতে ধরলেই কিন্তু বাসায়ও রুটি বানাই। আর এখানে আমাদের বাড়িতে এসে আম্মু রুটি বানাইছে, তারপর ওকে আবার দিতেই হয়েছে, কিন্তু ও রুটি বানাবে। তো প্রতিদিন করতে করতে আজকে কিন্তু শেপটা অনেক ভালোই এনেছিল। আর ওই যে বললাম সবার শৈশব কিন্তু একরকম কাটে না। আমার মেয়ে সব আনন্দে কাজ করে আর আমিও চাই ও কাজ করুক, কিন্তু এই যে পিচ্ছিটাকে দেখছেন,
এই যে ওর সাথে দাঁড়ায় আছে, এর মা কিন্তু গার্মেন্টসে জব করে, ওকে ওর দাদির কাছে নানির কাছে থাকতে হয়, ও কিন্তু অনেক কাজ করে যেটা শখের বসে না, ওকে করতে হয়। আর এই পিচ্চিটাকে দেখছেন, এই যে খড় নেড়ে দিচ্ছে, একেও কিন্তু কাজ করতে হয়। ওই যে সবার শৈশব একরকম কাটে না, ওদের খেলাধুলার মধ্যে কাজও করে কাটাতে হয়। আর ওই পিচ্চিটা ওর ভাই, ওর মা কাজ করছে আর ওকে এই গামলাটার মধ্যে বসায় রাখছে। কি পরিমাণ যে কান্না করছিল। পরে আমি যখন আসলাম, মেধা আসলো, মেধাকে দেখে তারপর আমার ভিডিও করা দেখে ও চুপ হয়ে গিয়েছিল। আর পরের দিন এটা হচ্ছে মেধা আবার খেলছিল মেহজাবিনের সাথে, এটা আমার হচ্ছে চ্যাটাতো ভাইয়ের মেয়ে। তো মেহজাবিন আর মেধা খেলছিল, সেখানেও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এরা কিন্তু শখের বসে রান্না বান্না করছে, শৈশবটা কত সুন্দর করে কাটাচ্ছে। আর ওই পিচ্চিদের দেখলেন, ওদের শৈশবটাও সুন্দর কাটছে, কিন্তু সেই শৈশবে কিন্তু কাজও করতে হচ্ছে ওদের। অনেক সময় দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমার মেয়েদের কিন্তু তা না। আরও অনেকেই আছে, আরও অনেক আদর পেয়ে বড় হচ্ছে, আবার অনেকে রাস্তায় কাটাচ্ছে। আল্লাহ হাফেজ।